गरीबी मिटाऊंगा, तू झूठ बोलता है, तू झूठ बोलता है, तू झूठ बोलता है, मोदी झूठ बोलता है। तुम वोट मुझे दे दो, काला धन लाऊंगा, जब पीएम बना तुम्हें अच्छे दिन लाऊंगा। तू झूठ बोलता है, मोदी झूठ बोलता है। ऐसा तुमने हमको कई बार बोला है, ऐसा तुमने हमको कई बार बोला है। हर बार दिखाते हो लटका हुआ झोला है। मैं वादा करता हूँ अब वादा निभाऊंगा, मैं सभी गरीबों की गरीबी मिटाऊंगा। तू झूठ बोलता है, मोदी झूठ बोलता है। और ये भी बंसवा फरमाए, तेरी बातों में हम अब कभी न आएंगे, तो जुमलेबाजी है ये सबको बताएंगे। मैं आरएसएस के हाथों मजबूर हूँ, बस इसीलिए अपनी इज्जत को खोता हूँ। तू झूठ बोलता है, मोदी झूठ बोलता है। तुम वोट मुझे शेख मुश्ताक महाशय साहब के আসসালামু আলাইকুম। প্রথমেই ক্ষমা চেয়ে নেব যে অনেকক্ষণ আপনাদের ওয়েট করতে হয়েছে আমার জন্য। আমি অন্য ওয়ার্ডে গেছিলাম একটা মিটিংয়ের জন্য, তাই একটু লেট হয়ে গেল আমার আসতে। মঞ্চে উপস্থিত আমাদের 139 নম্বর ওয়ার্ডের দলের সভাপতি, আমাদের সকলের প্রিয় খোকনদা, আরও আছেন পার্টির আমাদের নেতৃত্ব, পার্টির যারা বুথের সদস্য এবং এই অঞ্চলের মানুষজন। আপনারা সকলেই জানেন যে 1 জুন এই শনিবারের পরের শনিবার ডায়মন্ড হারবার লোকসভা যে কেন্দ্র, সেই কেন্দ্রে ভোট আছে এবং এই ভোটে আমাদের দলের প্রার্থীকে, এটাও আপনারা সকলে জানেন যে আমাদের সকলের প্রিয় নেতা, আমাদের ডায়মন্ড হারবারের বর্তমান সাংসদ, যুব সমাজের আইকন, আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই অঞ্চলের যেটা ইতিহাস, সেই ইতিহাসের দিকে আমরা যদি তাকাই, তাহলে এই অঞ্চল অর্থাৎ হাজিরতনের এই যে অংশটা সবসময়তেই যাকে ভোট দিয়েছেন, যাকে ধীরে সমর্থন দিয়েছেন, একতরফা ভোট সবসময়তে হয়। তো আমরা আশা রাখবো এর আগে আপনারা যেভাবে, এর আগের যে ভোটগুলোতে আপনারা যেভাবে দলকে সমর্থন দিয়ে এসছেন, আমাদের নেত্রীকে, আমাদের দিদিকে সমর্থন দিয়েছেন, আপনারা সেই একইভাবে পূর্বের সমস্ত ভোটের হারকে, সমর্থনের যে হারকে আপনারা ছাড়িয়ে গিয়ে সেই অতীতের রেকর্ড ভেঙে দিয়ে আপনারা আরও বেশি সংখ্যায় এইবারে ভোট করে আমাদের দলকে, আমাদের প্রার্থীকে শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জয়যুক্ত করবেন। আপনারা সকলেই দেখছেন, আমরা সকলে দেখছি, মোদিজি বারবার বলছেন যে 400 আমার চাই, আপকি বার 400 পার, 400 আমার চাই। কেন বারবার উনি কেন এই কথা বলছেন? আপনাদের সকলের মনে নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে যে আপনি 400 কেন উনি বলছেন। কেন আপনারা জানেন হয়তো
যে বিজেপি নামক যে দলটি, যে রাজনৈতিক সংগঠনটি, যে সংগঠনের রাজনৈতিক শাখা, তার নাম হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস। এই আরএসএস এর জন্ম হয়েছিল আজ থেকে প্রায় ঠিক 100 বছর আগে, 1925 সালে। এই আগামী বছর হচ্ছে 2025 সাল, আরএসএস এর 100 বছর পূর্তি। এই যে আরএসএস, এদের গোপন যে এজেন্ডা আছে, সেইখানে বলা হচ্ছে যে 2025 সালে বিজেপি যদি ক্ষমতায় থাকে তাহলে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে পরিণত করা হবে। এর পরের যে পদক্ষেপটা, সেটা আরো অত্যন্ত ভয়ঙ্কর। মুসলমানদের ভোটদানের অধিকার কেড়ে নেওয়া হবে। এটা আমি বলছি না, এটা বলছেন একজন মানুষ যিনি ওই সংগঠনের সঙ্গে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তার সঙ্গে প্রায় 40 বছর সময় কাটিয়ে এসেছেন। তার নাম হচ্ছে ডক্টর পার্থ মুখার্জি। তিনি তার নিজের লেখা বইতে তিনি বলছেন এটা। এই যে 40 বছর উনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে কাটিয়েছেন, তার অভিজ্ঞতা কি? উনি বলছেন যে এই যে সংগঠনটির একমাত্র উদ্দেশ্য হচ্ছে অন্ধ মুসলিম বিরোধিতা। তার মাধ্যমে ভারতবর্ষের সমস্ত হিন্দু ভাই মা বোনেদের এককাট্টা করতে হবে, মুসলমানদের ভয় দেখিয়ে, মুসলমানদের জুজু দেখিয়ে। এবং উনি এটা উপলব্ধি, ওনার নিজস্ব যেটা উপলব্ধি, যে এই 100 বছরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কিন্তু হিন্দু ভাইদের জন্য সেরকম বিশেষ কিছু কাজ করেনি। মুসলমানদের নামের ভয় দেখিয়ে, মুসলমানদের নামের জুজু দেখিয়ে হিন্দু ভাইদের সঙ্গেও প্রতারণা করা হচ্ছে। এই যে মূল্যবৃদ্ধি, পেট্রোলের দাম, ডিজেলের দাম, জিএসটি, রান্নার গ্যাসের দাম, এটা তো আপনার সবার ক্ষেত্রে সমান। এই যে দাম, মূল্যবৃদ্ধি, এর মার, এর যে খেসারত হিন্দু ভাইদেরকেও তো দিতে হচ্ছে। হিন্দু ভাইরা সেটা আস্তে আস্তে বুঝতে পারছে যে মুসলমানদের ভয় দেখিয়ে, মুসলমানদের সামনে রেখে হিন্দু ভাইদের আর কিন্তু বোকা বানানো যাবে না। আপনি সবসময় বলেন, বিজেপির লোকজন সবসময় বলে হিন্দু খাতরে মে হ্যায়। ভারতবর্ষে যে সম্প্রদায়টা মোট জনসংখ্যার 85% প্রায়, সেই সংখ্যার মানুষ আপনি বলছেন খাতরে মে হ্যায়। তো আমরা তো আপনাকে বলতে চাই যে না मुस्लिम खतरे में है ना हिंदू खतरे में है। भारत को अगर किसी से खतरा है तो वो मोदी जी से है, बीजेपी से है। এটা আমরা ভারতবর্ষের সবাইকে বলতে চাই এটা। আর আমাদের লজ্জা লাগে যে আমাদের ভারতবর্ষের মতো বিশ্বের যেটা বৃহত্তম গণতান্ত্রিক দেশ, তার প্রধানমন্ত্রী আপনি মঞ্চে দাঁড়িয়ে প্রকাশ্যে মিথ্যে কথা বলছেন। আপনি বলছেন যে এই ভোটে যদি বিজেপি না জিততে পারে, এই ভোটে যদি ইন্ডিয়া জোট জেতে, তাহলে ভারতবর্ষের সমস্ত হিন্দু মা বোনেদের মঙ্গলসূত্র ছিনিয়ে নিয়ে নাকি ওই সম্প্রদায়ের মধ্যে বিলিয়ে দেওয়া হবে, যে সম্প্রদায় বেশি সংখ্যক বাচ্চার জন্ম দেয়, বেশি সংখ্যক সন্তানের জন্ম দেয়। তো আমরা বলতে চাই, মুসলমানরা যদি বেশি সংখ্যক বাচ্চার জন্ম দিত, তাহলে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা কিন্তু আরব কান্ট্রিগুলোর হতো, সৌদি আরবের হতো, ইরাকের হতো, ইরানের হতো। ভাই হিসাবে দাঁড়িয়ে আছেন, আপনি এদিকে আসুন না, ফাঁকা আছে ভাই, সিট খালি আছে। বিশ্বের সর্ববৃহৎ জনসংখ্যার যে দেশটি আছে তার নাম হচ্ছে চায়না। সেখানে মুসলমানদের সংখ্যা অত্যন্ত কম, সেখানে সংখ্যাধিক্য হচ্ছে বুদ্ধিস্টরা, বৌদ্ধরা। তাই মোদিজি, আপনি দয়া করে মুসলমানদের নামে বিষোদ্গার করবার আগে একটু ইতিহাসটা ঘেটে নেবেন, একটু আপনি জ্ঞান অর্জন করে নেবেন।
বিজেপি নামক যে দলটি আছে, আমরা পরিষ্কার এক কথা বলতে পারি যে এই দলটি সংবিধান বিরোধী দল, জনবিরোধী দল, না আছে আছে কোথায়, আর মুসলিম বিরোধী দল। কারণ এর বেশ কয়েকটি এক্সাম্পল আমরা পাই। এর আগে পার্লামেন্টে জুম্মার দিন নামাজ পড়ার জন্য আধ ঘন্টা করে সময় বরাদ্দ ছিল। নতুন যে পার্লামেন্ট আপনি বানালেন, সংসদ ভবন আপনি বানালেন, সেইখানে সেই জুম্মার নামাজের যে সময়টা ছিল সেটা কিন্তু আপনি বন্ধ করে দিলেন। এই নতুন পার্লামেন্ট, যাকে আমরা বলি গণতন্ত্রের মন্দির, গণতন্ত্রের পীঠস্থান, সেইখানে দাঁড়িয়ে একজন মুসলিম সাংসদকে আপনার একজন বিজেপি সাংসদ পরিষ্কার ভাষায় বলল, মোল্লা বলে আক্রমণ করল, আতঙ্কবাদী বলে তাকে আক্রমণ করা হলো, আর একটা অত্যন্ত নোংরা ভাষার গালাগালি সেখানে প্রয়োগ করা হলো। বিজেপির কোনো শীর্ষস্থানীয় নেতা কিন্তু তার প্রতিবাদ করলেন না, আপনিও প্রতিবাদ করলেন না। আপনি মন কি বাত করেন, গত 10 বছর থেকে আপনি মন কি বাত করে আসছেন, মুসলমানদের সম্বন্ধে কোনো কথা কিন্তু আপনি মন কি বাতে আজ পর্যন্ত বলেন। আমরা আপনার কাছে জানতে চাই, মুসলমানরা আতঙ্কবাদী? ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে 3 জন রাষ্ট্রনায়ককে হত্যা করা হয়েছে। প্রথম হচ্ছেন মহাত্মা গান্ধীজি, জাতির জনক, ফাদার অফ দি নেশন। তাকে মুসলমানরা হত্যা করেনি। তারপর হত্যা করা হয়েছে ইন্দিরা গান্ধীকে, তাকেও কিন্তু মুসলমানরা হত্যা করেনি। তারপর হত্যা করা হয়েছে রাজীব গান্ধীকে, তাকেও কিন্তু মুসলমানরা হত্যা করেনি। তারপরেও মুসলমানরা আতঙ্কবাদী? এই 3 জন রাষ্ট্রনায়ককে কারা হত্যা করেছে, তাদের জাত ধর্ম নিয়ে আমরা কিছু বললাম না, বলতে চাই না। কারণ সন্ত্রাসবাদীদের কোনো জাত ধর্ম হয় না, কোনো ধর্ম শেখায় না যে মানুষকে হত্যা করো, মন্দির ভেঙে দাও, মসজিদে আগুন লাগিয়ে দাও, কোনো ধর্মই কিন্তু শেখায় না। এই সমস্ত যে কথা, ইতিহাসগুলো আমি বলছি, এগুলো কিন্তু ভোটের বাইরে, এগুলো আমাদের জানার প্রয়োজন আছে। মুসলমানদের সম্বন্ধে বলতে বলতে সমস্ত মিডিয়াগুলো এমন জায়গায় নিয়ে যাচ্ছে যে যেন ভারতবর্ষের জন্য মুসলমানরা কোনো কিছু করেনি, ভারতবর্ষের স্বাধীনতার জন্য মুসলমানদের কোনো অবদান নেই। গদি মিডিয়া বলতে 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 এই জায়গায় নিয়ে যাচ্ছে। তাই আমি বলবো, আজকে আমাদের যারা যুবক সম্প্রদায় আছে, আমাদের ভাইদের এগুলো কিন্তু জেনে রাখা উচিত যে ভারতবর্ষের স্বাধীনতার জন্য হিন্দু ভাইদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মুসলমান ভাইরাও কিন্তু লড়াই করেছিল, তারাও বুকের রক্ত দিয়েছিল, তারাও আত্মবলিদান দিয়েছিল, তবেই কিন্তু ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। ওদের যে সবচেয়ে বড় নেতা সেই সময়কার বিনায়ক দামোদর সাভারকার, বীর সাভারকার, উনি যখন জেলে বন্দী ছিলেন, উনি 7 বার ব্রিটিশ সরকারকে লেটার লিখেছিলেন, ক্ষমা চেয়েছিলেন যে আমি ভুল করেছি, আমাকে মাফ করে দেওয়া হোক, জেল থেকে মুক্তি দেওয়া হোক, আমাকে জেল থেকে আমাকে মুক্তি দেওয়া হোক। জেল থেকে ছাড়া পাওয়ার পরে আমি ভারতবর্ষের বর্ণ হিন্দু, যারা উচ্চ বর্ণের যে সমস্ত হিন্দুরা আছেন, তাদেরকে আমি ব্রিটিশ সরকারের পক্ষে নিয়ে আসবো। আমি তাদেরকে বোঝাবো যে এই আন্দোলনে তোমরা থেকো না। এই হচ্ছেন ওদের নেতা বীর সাভারকার, বিনায়ক দামোদর সাভারকার, তার চরিত্র। ওদের আরেকজন নেতা, বাঙালি নেতা শ্যামাপ্রসাদ মুখার্জি, যার নামে ওরা আমাদের এখানকার যে ওই খিদিরপুরের ব্লক, তার নাম পাল্টে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে কয়েকদিন আগে করেছে। পশ্চিমবঙ্গের দামাল ছেলেরা যখন ভারতবর্ষের স্বাধীনতার জন্য প্রাণ দিচ্ছেন, বুকের রক্ত দিচ্ছেন, মাস্টারদা সূর্য সেনের নাম আমরা সবাই শুনেছি। তার মাথার দাম ব্রিটিশ সরকার রেখেছিল তখনকার দিনে 1000 টাকা। আর শ্যামাপ্রসাদ মুখার্জি তখন মাসিক 60 টাকা মাইনেতে ব্রিটিশ সরকারের গোলামতি করছেন, দালালি করছেন। হিসাব এসব, এই হচ্ছে ওদের চরিত্র, আমাদের জানতে হবে এগুলো। ওই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, ওই RSS আমাদের শেখাবে দেশপ্রেম। মুসলমান জাত যার নেমক খায় তার সঙ্গে নেমক হালালি করে, কারোর সঙ্গে নেমক হারানি করে না। মুসলমানদের দেশপ্রেম শেখাতে হবে না।
অনেক বড় ভাই আমাদের এখানে আছেন, অনেকে বসে আছেন। ভারতবর্ষ স্বাধীন হয় 1947 সালে। 1947 থেকে 2002, এই 55 বছর যখনই আমাদের এখানে 15ই আগস্ট আসে, আমাদের এখানে দেখি প্রত্যেকটা পাড়ায় পাড়ায় বাচ্চা বড় সবাই মিলে পতাকা উত্তোলন হয়, মিষ্টি বিলি হয়, ফিস্ট হয়, অনেক কিছু উৎসবের আয়োজন করা হয়। কিন্তু 1947 থেকে 2002, এই যে আরএসএস বললাম, ওদের যে হেডকোয়ার্টার আছে নাগপুরে, সদর দপ্তরে, সেখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি, মানা ছিল, নিষেধ ছিল। ওরা শেখাবে আমাদের দেশপ্রেম। 2002 সালে 4 জন হিন্দু ভাই সেখানে জবরদস্তি করে যায়, যে বলে আজকে আমরা এখানে পতাকা উত্তোলন করবই। তখন একটা সেখানে ঝামেলা হয়, মারপিট হয়, কেস কাচারি হয়। তারপর থেকে লোক লজ্জার ভয়ে, চক্ষু লজ্জার ভয়ে পতাকা উত্তোলন করতে সেখানে শুরু করা হয়। ওই দপ্তরে মহাত্মা গান্ধীর নকল মূর্তি বানিয়ে তার মধ্যে লাল রং ভরে দিয়ে প্রত্যেক বছর নকল পিস্তল থেকে গুলি করা হতো, যে প্রত্যেক বছর আমরা মহাত্মা গান্ধীকে হত্যা করছি। এই গোডসের যারা ভক্ত, তারা শেখাবে আমাদের দেশপ্রেম। আমাদের যে সমস্ত ভাইরা দিল্লি আমরা যাই, গেটওয়ে অফ ইন্ডিয়া আছে, সেখানে ভারতবর্ষের স্বাধীনতার জন্য যে সমস্ত ভারত মাতার বীর সন্তানরা নিজের প্রাণ দিয়েছেন, বুকের রক্ত দিয়েছেন, তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। এই সংখ্যাটা প্রায় 90,000-এর উপরে। আপনারা শুনলে অবাক হবেন, এই 90,000-এর মধ্যে 52,000 থেকে 60,000 নাম মুসলিম ভাইদের আছে। শিখ সম্প্রদায়ের নাম আছে প্রায় 14,000। কিন্তু দুঃখের বিষয়, ওই যে বললাম আরএসএস, তাদের একজন সদস্যেরও নাম আপনি খুঁজে পাবেন না। এরা ছিল দালাল ব্রিটিশ সরকারের। এরা আজকে আমাদের শেখাচ্ছে ভারতবর্ষের, বলছে গাদ্দার মুসলমানরা। মুসলমানরা গাদ্দারি করেনি, গাদ্দারি করেছিল আপনাদের তৎকালীন নেতারা। এটা আমরা বলতে চাই। আপনি ভারতবর্ষের দায়িত্বে 10 বছর আছেন। 10 বছর পর ভারতবর্ষের জনগণকে আপনাকে হিসাব দিতে হবে। হিসাব দেওয়ার যেই বাড়ি আসছে, আপনি বলছেন হিন্দু মুসলমান, কাশ্মীর 370, পাকিস্তান, ভারতবর্ষের মানুষ আপনার কাছে 10 বছরের কাজের হিসাব চায়। উনি বলেছিলেন যে প্রত্যেক বছরে 2 কোটি করে বেকার যুবক যুবতীকে আমি কাজ দেব। গত 6 বছরে 90 লক্ষ মানুষ কাজ হারিয়েছে, কর্মচ্যুত হয়েছে। জিএসটি লাগানোর ফলে ব্যবসা প্রায় শেষের দিকে। আমরা সকলেই জানি যে মিডিয়াপুরীদের যে ব্যবসা, গার্মেন্টসের ব্যবসা, গত 4-5 বছরে তার কিন্তু অবস্থা খুব একটা ভালো নয়। এর কারণ হচ্ছে জিএসটি। জিএসটি লাগিয়ে আপনি বাংলা থেকে সমস্ত ট্যাক্স, আপনি বাংলার সমস্ত টাকা আপনি নিয়ে চলে যাচ্ছেন, কিন্তু বাংলার যে প্রাপ্য সেটা আপনি ফেরত দিচ্ছেন না। যেই যদি মুসলমানরা যদি আওয়াজ তোলে, যদি প্রতিবাদ করতে চায়, আপনারা বলে দিচ্ছেন জেহাদি। এইটা বেশি দিন চলতে পারে না। তাই আমি সমস্ত ভাইদের বলবো যে এইবারের ভোটটা কিন্তু একটু অন্যরকম ভোট। স্থানীয় যে সমস্ত বিষয়গুলো আছে, রাস্তা, জল, ড্রেন, লাইট, অনেক ক্ষেত্রে অনেক সমস্যা আছে। আমরা সব কাজ করে উঠতে পারিনি, বেশ কিছু কাজ আমরা করতে পেরেছি। আমাদের হাতে সময় আছে, এখন 2.5 বছর। আমরা আমাদের সাধ্য মতো বাকি যে কাজগুলো আছে আমরা নিশ্চয়ই করব। কিন্তু দয়া করে সেই সমস্ত যে ক্ষোভ আছে তার বশবর্তী হয়ে আপনার এই ভোটটা ভুল জায়গায় দেবেন না, বা রাগ করে বাড়িতে বসে থাকবেন না। 2.5 বছর পরে যখন ভোটটা আসবে, তখন আমরা যদি আপনাদের প্রত্যাশা পূরণ করতে না পারি, তখন হারিয়ে দেবেন আমাদের, কোনো কিছু এসে যাবে না। কিন্তু এই ভোটটা হচ্ছে আমাদের জাতির অস্তিত্ব রক্ষার ভোট, শুধু মুসলমানদের নয়, বাঙালির অস্তিত্ব রক্ষার ভোট।
আপনারা সকলেই জানেন যে পশ্চিমবাংলার বাইরে অন্যান্য যে সমস্ত রাজ্যগুলো আছে কী অবস্থা ওখানে। আসামে প্রায় 18,000 মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। ইউপিতে, মধ্যপ্রদেশে মুসলমানদের কথা বলার কোনো সুযোগ নেই, বুলডোজার, কোনো আইন নেই, কোনো বিচার নেই। আমরা কিন্তু পশ্চিমবাংলায় মাথা উঁচু করে বাস করছি। আপনারা কয়েকদিন এই রোজার মাসে আপনারা দেখেছেন দিল্লির রাজপথে একজন মুসলিম যুবককে নামাজরত অবস্থায় লাথি মারা হলো। এটা কিন্তু এর আগে হয়নি। এই ছড়াবে আগামী দিনে। আর মোদিজি পরিষ্কার বলছেন যে আমার বেড হচ্ছে সবচেয়ে ভালো, যে আমার বন্ধু আছে তার নাম হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু, উনিকে ইসরায়েলের প্রেসিডেন্ট। বিশ্বের মধ্যে এত দেশ থাকতো, যে দেশটা মুসলমানদের সবচেয়ে বড় শত্রু, আপনি তার সঙ্গে গিয়ে হাত মেলালেন, তাকে বলছেন যে আমার সবচেয়ে বড় বন্ধু। এই ইসরায়েল গত 1 বছর থেকে আপনার ফিলিস্তিনি ভাই বোনেদের উপরে কী পরিমাণ অত্যাচার, গণহত্যা তারা চালাচ্ছে। সরকারি হিসাব বলছে, আর মোদিজি এটাকে ঘুরিয়ে সমর্থন করছেন। মোদিজির কাছে কোনো ভালো জিনিসের কোনো আশা নেই। আপনি বলছেন যে যদি বিজেপি হেরে যায়, যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে, তাহলে হিন্দু মা বোনেদের কাছ থেকে মঙ্গলসূত্র ছিনিয়ে নিয়ে মুসলমানদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে। এটা সম্ভব না। আমরা পরিষ্কার বলতে চাই, মুঘল আমলেও ভারতবর্ষের হিন্দু মা বোনেদের মঙ্গলসূত্র সুরক্ষিত ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। এই পশ্চিমবঙ্গ হিন্দু মা বোনেদের মঙ্গলসূত্রের দিকে কেউ যদি বাঁকা নজরে, কুনজরে দেখে, আপনার প্রয়োজন নেই মোদিজি। আমাদের এখানকার মুসলিম ভাইরা সেই হিন্দু মা বোনের পাশে গিয়ে দাঁড়াবে তার মঙ্গলসূত্রকে রক্ষা করার জন্য। এটাই হচ্ছে বাংলার আমাদের সংস্কৃতি, বাংলার আমাদের কালচার। দয়া করে আপনি হিন্দু মুসলমান আপনি করবেন না, ভারতবর্ষকে আপনি আরও পিছিয়ে তুলবেন না। আপনার তো কাজ একটাই, সকাল থেকে উঠে মিথ্যা কথা বলা, শুধু মিথ্যা কথা। তাই আমরা বলতে চাই মোদিজিকে, एक ही नारा एक ही काम, एक ही नारा एक ही काम, झूठ बोलो सुबह शाम, पकड़े गए तो जय श्री राम। तो रामेर नाम আপনারা বদনাম করবেন না, तुम बदनाम ना करो। রামের নাম বদনাম আপনি করছেন। অনেকগুলো এরকম দল আছে, মুসলিম দল আছে, বিশ্বের মধ্যেও আছে, ভারতবর্ষের মধ্যেও আছে। কোনো মুসলিম দল কোনো জায়গায় শুনবেন না আপনারা গিয়ে বলছে যে আল্লাহর নামে ভোটটা দিতে, যে আল্লাহকে নামে ভোট দিতে বাবা। কেউ বলে? কোনোদিন বলে না। অনেক খ্রিস্টান দেশ আছে, ওদের মাতৃভাষা ইংরেজি, কেউ কোনো দিন বলে না যে প্লিজ কাস্ট ইউর ভোট বাই দ্য নেম অফ গড, বলে না কেউ। একমাত্র আপনি রামের নামে ভোট চান, আপনার দল রামের নামে ভোটটা চান। আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিন বলেন না যে দুর্গা মায়ের নাম করে ভোটটা আপনারা দিন বা আল্লাহর নামে দিন ভোটটা। উনি কাজের উপরে ভোট চান, উনি বাংলার সমস্ত মানুষকে নিয়ে একসঙ্গে চলতে চান। টিএমসি, টি ফর টেম্পল মানে মন্দির, এম ফর মস্ক মানে মসজিদ, সি ফর চার্চ মানে গির্জা। মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারা সবাইকে নিয়ে আমরা একসঙ্গে চলতে চাই। এটাই হচ্ছে আমাদের দলের নীতি, আমাদের দিদির নীতি, তার যোগ্য যে উত্তরসূরি আমাদের দলের সেনাপতি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীতি। তাই আমরা বলি বন্ধু যে আগামী দিন, আগামী 1 জুন যে ভোটটা আছে, এই ভোটের মানে কিন্তু অন্যরকম। জাতির অস্তিত্ব রক্ষার লড়াই, এটা আমি বলেছি। এটা যে আপনার বাড়ির বাচ্চারা, আপনার বাড়ির বাচ্চারা শরিয়তি শিক্ষার